বেশ অনেকটা রাতে তিনজন মিলে গেলাম রস পাড়তে, আমাদের গাছের খেজুরের রস। তো এই যে আমাদের এক কৌটা রস হয়েছে, আবার এখানে রাখা হয়েছে রাত 10-11টায় এসে আরেকবার চেক করা হবে কতটুকু হয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে সকালবেলায় আমাদের ব্রেকফাস্টে হবে ফুলকপির পরোটা। এর জন্য আমি ফুলকপিটাকে ভালো করে এই যে কুচি কুচি করে নিচ্ছি। তো আমার এতটা হয়েছে। তো বন্ধুরা, এই যে ফুলকপির পুরটা আমি তেলের উপর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর ফুলকপির পুরটা দিয়েছি, আর চিনি দিয়েছি, লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা দিয়েই আমি এই পুরটা ভালো করে তৈরি করে নেব। জলটা একদম শুকিয়ে ফেলবো। অনেকে অনেকভাবেই তোমার ফুলকপির পরোটা তৈরি করে, বাট আমি এইভাবে তৈরি করি। তো চলো পুরটা একদম জলটা শুকিয়ে নিই। তো বন্ধুরা, এই ফুলকপির পুরটার ফাইনাল লুক। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তোমার পরোটা তৈরি করব। তো আমার এই পুরটা কিন্তু বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে, আর এখন এই যে লেচিটার ভিতরে আমি ওই পুরটা ভরে নিচ্ছি। আর ভরে না আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। যদি রেখে দেওয়া হয় তাহলে যখন বেলা হয় তখন কিন্তু আর সাইড দিয়ে বের হয় না, এজন্য আমি কিছুক্ষণ এভাবে রেখে দেবো। তোমাদের কার কার এই গোপী পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। মুঝে দোস্তি করেগি মুভিটার কথা তোমাদের মনে আছে? ঋত্বিকের কিন্তু ভীষণ ভালো লাগতো এই পরোটা খেতে। যখন আমি ফার্স্ট মুভিটা দেখেছিলাম তখন কিন্তু আমি জানতাম না গোপী পরোটা আসলে কীরকম, তখন অনেক ছোট ছিলাম। তো যাই হোক, এই যে পুর ভরে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এইভাবেই আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। আমার মোট 8টা পরোটার লেচি হয়েছে। তো চলো এগুলো একদম ভাজি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো এই যে পরোটা, তো সকালবেলায় পরোটা খেতে হবে বলে আমি ছাদে চলে এসেছি। সত্যি কথা বলতে কি, রোদ্দুর নেই আজকে, তারপরেও একটু গরম গরম লাগছে ছাদে। আর আজকে না প্রচণ্ড কুয়াশা, মানে খুব ঠান্ডা পড়েছে, রোদ্দুরেরও কোনো ঠিক ঠিকানা নেই। আর পরোটাটা না ভীষণ ভালো হয়েছে খেতে, সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে। আমার ভালো লাগে গোপী পরোটা খেতে। রোদ্দুর নেই তারপরেও ভালো লাগছে, তাপ আছে। রোদ্দুর নেই তাতেই হয়েছে, তাপ আছে। বাবা সিম কিরাম আছে? আমাদের গাছে না প্রচুর সিম হয়েছে, তোমাদের দেখাবো। ওই দেখো বাবা সিম গাছের কাছে দাঁড়ানো আছে, আর ওই যে প্রচুর ফুল ফুটেছে, ফুলও আছে, তাই না বাবা? দেখো তোমাদের একটু বড় করে দেখালাম, দেখতে পাচ্ছ সিমও দেখা যাচ্ছে, ফুলও কিন্তু দেখা যাচ্ছে। এই দেখো, ছাদে বসে পরোটা খেয়েছি, আর এখন চলেছি কলের জল খেতে। কলের জল তো একটু গরম গরম, তো এজন্য এই যে কলে চলে এসেছি জল খেতে। তুমি এনে বসে রয়েছো, রোদ পোয়াচ্ছো? রোদ আছে যে পোয়াচ্ছো? কি আছে, আমি তো যাই আর আসি। কাকিমাদের বাড়িতে একটু রোদ্দুর লাগে, তো সকালবেলায় না ওইখানে বসে থাকতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এতক্ষণ ওইখানে ছিলাম, আর এই যে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে দেখছি মা বাবা কেউ বাড়িতে নেই। তো বাবা গেছিল একটু বিলে, বলছিল হাঁস মুরগির জন্য কয়েকটা ধান আনবে, তো সেজন্য। তো এই যে বাবাও চলে এসছে, বিলে গেছিল বললাম না, ধান আনার জন্য। ধান আনোছো তা কোন ধান আনোছো না? কি জন্য? এ ধান কি আর বাবা না, তো এই ভালো ধান হাঁস মুরগির খাই দেবে, তাই ঠিক আছে। আমি বলছিলাম এরকম ভালো ধান হাঁস মুরগিকে খেতে দেবে, তো বাবা বলছে বাড়ি যদি ধান আসতো তাহলে তো হাঁস মুরগি আরও বেশি খেত। সকালবেলা আমরা কি খেয়েছি সেটা তো তোমরা দেখেছো, ফুলকপির পরোটা। আর এখন রান্না করা হবে বড় কচু। মা অবশ্য কাটাকাটি করছে, কিন্তু জানি না কে রান্না করবে, হয়তো মা রান্না করবে, না হলে আমি রান্না করবো। আমার বড় কচু, তারপরে মেটে আলু, কচুর মুখি, এসব খেতে ভীষণ ভালো লাগে। একটু মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তো সকালবেলায় সেটাই রান্না করা হবে।
ওই যে এখানে বসে মা এখন কাটছে। মা বলছে কচুটা ভীষণ ভালো, একটু হাত চুলকাচ্ছে না। এই যে আমি কাটছি তো হাত চুলকাচ্ছে না, খেতেও নাকি খুব ভালো হবে, গলাও চুলকাবে না। আর কচু নাকি একটু বেশি করে বাঁধিয়ে কাটতে হয়, তাহলে তেমন গলা চুলকায় না। আর এইখানে তেলাপোকা টোকা আসছে, তো এই যে হাঁস মুরগিতে খাচ্ছে। আর আগের দিন দেখছিলে জ্বালানির ঘর পরিষ্কার করছিলাম, তো এই যে এর ফাইনাল লুক। আর এগুলো হচ্ছে পোড়ানো হবে। তো আমি এর জন্য আমি মাছ ভাজি করছি, এগুলো হচ্ছে সব তেলাপিয়া মাছ। আর কচুটা এই যে এখানে হচ্ছে তোমার, আর কচুটা এই যে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর রান্না করবো টমেটোর টক। তো দুপুরবেলায় রান্না বান্না করে আমি স্নান করে নেব। তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করি, তো পরে দেখা হচ্ছে। বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো এই যে এখন একটু মানে আমাদের ঘরের পিছনে বাবার ছোট্ট একটা ক্ষেতের মতো আছে, তোমাদের সকালবেলায় ছাদ থেকে দেখাচ্ছিলাম না, তো সেটা। তো সেখানে এসেছি, মা বললো কিছু ছিম তুলতে, মানে আমাদের রাত্রেবেলা হচ্ছে ছিম ভর্তা হবে আর একটু মাংস হবে। তো ব্যাস এটাই, ছিম ভর্তা আর মাংস হবে। তো এর জন্য আমি হচ্ছে ছিম তুলতে এসেছি। তো দেখো আমার পিছনে, তো এই দেখো আমাদের সিম গাছটা, ওই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে না একটা জিএল গাছ আছে। তো জিএল গাছের প্রত্যেকটা ডালে সিম গাছগুলো এরকম লতিয়ে লতিয়ে উঠে গেছে। তো বেশ অনেকটা জায়গা জুড়ে আমাদের এই একটাই সিম গাছ, কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে হয়েছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, টাটকা টাটকা সিম। এখানে এতে কিন্তু কোনো সার টার দেওয়া না, কোনো সার দেওয়া না। আর দেখো একটা জিনিস, শীতে না তোমার হচ্ছে সিম ভর্তা শুকনো ঝাল দিয়ে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার সত্যি বলছি, সিম ভর্তা খেতে খুব ভালো লাগে, মানে শুকনো ঝাল দিয়ে মাখানো হবে, বেশ ভালো লাগে খেতে। তো চলো আগে তুলে নিই, পরে কথা হচ্ছে। তো এই দেখো আমাদের কাছে বেশ ছিম হয়েছে, টাটকা টাটকা ছিম এই হয়েছে, এই এখানে দেখতে পাচ্ছ। আবার এই দেখো এখানেও হয়েছে, ঠিক আছে, এখানে কতগুলো হয়েছে, এই দেখো বেশ অনেকগুলো হয়েছে। আর ছিমের ফুলও হয়েছে এরকম, এই দেখো। কই ও, এই যে এখানেও হয়েছে দেখো। উস মা, এই ডালখানে অনেক হয়েছে দেখো। হ্যাঁ এই ডালখানে অনেক হয়েছে, মানে ই হয়ে গেছে, বিসি হয়ে গেছে। তো দেখো প্রচুর ছিম হয়েছে, আমি এখান থেকে কিছু ছিম তুলছি। আজকে রাত্রেবেলায় ছিম সেদ্ধ হবে, ছিম ভর্তা। শক্ত, যাওয়ার সময় করে নিয়ে যাবে। অনেকগুলোই ছিম তুলেছি, তো রাত্রেবেলা আমাদের 4 জনের হয়ে যাবে, আর লাগবে না। গাছে এখনো প্রচুর ছিম আছে। আর ওই সাইডে একটা ডালে ছিম দেখাচ্ছিলাম না, ওই ছিমগুলো না মানে দানা হয়ে গেছে, এগুলো এখনো একটু জালি আছে, মানে কচি কচি আছে, বাট ওই ছিমগুলো দানা চলে এসছে। তো বাবা আবার দানা ছিম খেতে পছন্দ করে, মানে ছিমের বীজ খেতে ভালোবাসে। এই জায়গায় হচ্ছে ছিমে না বিচি হয়ে গেছে, তো বাবা হচ্ছে বিচিওয়ালা ছিম খেতে পছন্দ করে। তো এই যে এখান থেকে পারছি, এই দেখো সারিতে সারিতে হয়েছে। 1 মিনিট। বিচিওয়ালা ছিমি দেয় মা পোকা আছে। তো এই যে আমাদের মোট এতগুলো ছিম হয়েছে, আরো আছে। তো আর বেশি তুললাম না, কারণ আমাদের এ কটাতে হয়ে যাবে, আর যখন প্রয়োজন তখন তো তোলাই যাবে। একটু শীত শীত করছে, তো বাড়ি গিয়ে একটা সোয়েটার পরে নিই, শীত করছে। আর এখানে একটা এই যে উস্তে গাছ হয়েছে, ছোট ছোট উস্তে হয়েছে, তো এখনো বড় হয়নি। আর ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে। তো চলো, তো এই দেখো আমাদের বাড়ির পিছনের দিকটা, আর এই হচ্ছে বাবার সেই ছোট্ট ক্ষেতটা, এইখান থেকে উঠতে হয়। আর এই হচ্ছে ক্ষেতটা। এইখানে আবার দেখছি মা মনে হয় এখান থেকে মাটি নিয়ে নিয়ে কিছু লেপা পোছা করে। সন্ধ্যা হয়ে গেছে, মা মনে হয় হাঁস মুরগিকে খেতে দিচ্ছে। তো চলো বাড়ির দিকে যাই, গিয়ে একটা তাড়াতাড়ি গরমের কিছু পরে নিই। তো দুপুরবেলায় দেখেছিলে না বাবা এই যে বিলে গেছিল, একই ধান নিয়ে এসছে। তো এই হচ্ছে সেই ধানগুলো, দেখো
তারের ওপর ঝুলিয়ে রেখেছে। সন্ধ্যাটা অবশ্য আমি দিচ্ছি, আর সন্ধ্যার পরে একটা জায়গায় যাব। অবশ্য তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে সকলে বুঝতে পেরে গেছো। তো যাই হোক, সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর যাব রস পাড়তে। তোমরা অবশ্য আমাদের খোলেন দেখেছো তো, ছোটবেলায় না ওই খোলনে অনেক ধানের পালা আসতো, আমাদের বাড়িতেই ধান মাড়াই করা হতো, কিন্তু এখন আর না সেই সব হয় না। জমিতে এখন ধান মাড়াই করে এই যে আমাদের ধান বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অবশ্য আরও অনেক ধানই আসবে। তো এই যে এই প্রথম হচ্ছে আমাদের বাড়িতে এবছর ধান আসলো। আমাদের এখানে অর্ধেক অর্ধেক দেওয়া হয়, মানে যারা জমি করে তাদের অর্ধেক ধান, আমাদের অর্ধেক ধান, আবার তাদের অর্ধেক বিচুলি, আমাদেরও অর্ধেক বিচুলি। তো বাবা এখানে বলছিল যে একটু গুনে দেখ তো কয় বস্তা ধান এসেছে, তো আমি সেটাই করছিলাম। তো বন্ধুরা, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 7:09। আর এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি হচ্ছে আমাদের রাস্তার সাইডে যে ঘের আছে, তো সেখানে হচ্ছে দুটো খেজুর গাছ কেটেছে। তো আমরা যাচ্ছি রস আনতে, মানে আজকে সকালেই কেটেছে, তো চুরি হয়ে যাচ্ছে। তো এজন্য জানি না সকালবেলা হতে হতে কি হবে, এজন্য বাবা বলছে এখন আয়, যেটুকু হয়েছে সেটুকুই নিয়ে যাস। তো এই যে এই কৌটাটা নিয়ে যাচ্ছি, দেখি কতটুকু রস হয়েছে। তো এই এক কৌটা যদি রস হয় তাও কিন্তু বেশ অনেকটাই। আর তাছাড়া কালকে সারাদিন তো হবেই। তো চলো এখন যাওয়া যাক। আর ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, একটু আগে দেখলে তো ধান দিয়ে গেছে, তো সেই ধান। তো চলো, উঠানে রাখা হয়েছে ধান। তো তো আমাদের জমিতে এই ধান যে করেছে, তো সে বললো কালকে এসে ওই যে আমাদের গোলা, তো গোলায় ধান উঠিয়ে দিয়ে যাবে। তো চলো আগে রাস্তায় যাওয়া যাক খেজুরের রস আনতে। চলো। তো এই যে আমরা তিনজন মিলে চলে এসেছি খেজুরের রস পাড়ার জন্য। তো দেখতে পাচ্ছ রস পাড়ছি। আর আমাদের না মোট দুটো গাছ কেটেছে, রাস্তার দুই সাইডে দুটো গাছ কেটেছে। তো আরেকটা গাছ আছে, এই দেখো এই গাছটার থেকে দেখো কি পরিমাণে রস হচ্ছে। আগে একটা ঠিলে পেরেছি দেখেছো, আর এই একটা ঠিলে। তো আগেরটা থেকে কিন্তু খুব একটা বেশি রস হচ্ছে না, এই গাছটা থেকে হচ্ছে। দেখো নলি থেকে কিরকম ফোট পড়ছে রসের। রাত 10:30টায় একবার এসে রস পেড়ে নিয়ে গেছে, আবার কিন্তু রাত 3:30টার সময় এসে রস পেড়ে নিয়ে গেছিল দুজনে, বাবা আর আমার হাজবেন্ড। সত্যি কথা বলতে রস চুরি হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু এত ঘন ঘন রস পাড়া হচ্ছে। আর অবশ্য এই গাছটা থেকে বললাম না বেশ রস হচ্ছে, এজন্য যদি তাড়াতাড়ি না পাড়া হয় তাহলে ঠিলি ভর্তি হয়ে পড়ে যাবে। তো এই যে দুটো গাছ থেকে আমাদের এক কৌটা রস হয়েছে। অবশ্য দুটো গাছ বলবো না, একটা গাছই বলা ভালো, কারণ একটায় তো অল্প একটু হচ্ছে। তো এই যে আমাদের এক কৌটা রস হয়েছে। আবার এখানে রাখা হয়েছে, রাত 10-11টায় এসে আরেকবার চেক করা হবে কতটুকু হয়েছে। তো চলো এখন বাড়ির দিকে যাই, মা রান্না বান্না করছে, চলো বাড়ির দিকে যাই। ফ্রেশ রস, টাটকা। তো বাড়িতে চলে এসেছি, আর এখানে এই যে মা রান্না করছে। মার অবশ্য রান্না প্রায় শেষ হয়ে গেছে বলা যায়। এই হচ্ছে মাংস। আমি না লাইটিংয়ের জন্য খুব একটা ভালো তোমাদের সঙ্গে রান্না বান্না দেখাতে পারছি না। আর এই হচ্ছে রস, রসের কালারটা শুধু একটু দেখো। রসটাকে এখন আমরা চেকে নেব, তারপরে জাল দেব। এখন না আমাদের একটু তাঁত রস খেতে ইচ্ছে করছে সবার, জাল দিয়ে একটু ঘন হয়ে যাবে, সেই রসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে আমরা রসটা জাল দেওয়া শুরু করে দিয়েছি। আর উপরে সাদা সাদা ফেনা দেখতে পাচ্ছ, এটাকে অবশ্য আমাদের এখানে মোলা বলে, তো এটা ফেলে দেব। সত্যি কথা বলতে ঘ্রাণ যা বেরোচ্ছে পুরো প্রেমে পড়ার মতো। তো যাই হোক, আর একটুখানি জাল দিই, তারপরে হচ্ছে আমরা এটা খাবো। রসুনটা খাবেন তো? তো বন্ধুরা, এতক্ষণ ধরে যে রসটা আমি জাল দিলাম, এই হচ্ছে সেই রসটা। আমাদের গাছের টাটকা খেজুরের রস, এতে কোনো কিছু মিক্সড করা না, তাহলে বুঝতেই পারছো কতটা মজা লাগছে। তো যারা খেয়েছো তাদেরকে তো আমার কিছু বলার নেই।
আর যারা খাওনি তাদেরকে আমি এটাই বলবো, একবার ট্রাই করো, কোথাও না কোথাও অবশ্যই পাবে। তো অন্তত একটা বার একটু ট্রাই করে এই রসটা খেয়ে দেখো। অনেকে না কাঁচা রসও খায়, বাট আমি কাঁচা রসটা খাইনি, আগে কখনো খাইনি, মানে আমার খাওয়ার ইচ্ছা হয় না যে কাঁচা রসটা খাই। তো অনেকে কাঁচা রস খায়, তো এই রসটা কিছুক্ষণ জাল দিয়ে হালকা একটু গাঢ় করে নিয়ে খেয়ে দেখো, খুব মজা লাগে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো এখন হচ্ছে মানে এখন না, একটু পরে রাত্রে আমরা খেয়ে দিয়ে নেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট। আরো অনেক আছে আমাদের বাড়িতে, চলে আসো।